ইন্ডিয়াতে যাব। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আর সকালবেলা থেকে ভিডিও শুরু করিনি, এখন থেকে ভিডিওটা শুরু করছিলাম। আর আজ এমনিও দেরি করে ঘুম থেকে উঠেছি। সোনার আজ স্কুল ছিল না, কয়েকটা দিন ওর স্কুল ছুটি আছে। আর এতক্ষণ আমি আমার মেয়ের পুরনো জামাগুলো কিছু কিছু বাদ দিলাম, নতুন জামা বের করেছি। তো এখন গরম আসবে আসবে করছে, বলতে পারেন গরম এসেই গেছে, ওই একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। তো ভাবছি যে পুরোনো জামাগুলো সব বাদ দিয়ে দিই আর নতুন জামা বের করি। নতুন বলতে আগেও পড়েছে যে সুতির জামাগুলো, ওগুলো যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিই, আর যেগুলো মানে একটু বড় বড় সেগুলো এখন পরাবো। তো বন্ধুরা, প্লেন যাচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল। এখন একটা আমি জামা পরিয়েছি, এই জামাটা একবার পরেছিল, কিন্তু এই জামাটাও হাঁটুর উপরে উঠে গেছে। তা ভাবছি বাদ দেবো, তার আগে কয়েকটা দিন বাড়িতে পরিয়ে নিই, তারপরে বাদ দিয়ে দেবো। রোদের মধ্যে কেন যাচ্ছিস মা? স্নান করিয়ে দিয়েছি, আমি এখনও রান্না বান্না করিনি, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। দেখাও তোমার জামাটা, এই যে এই জামাটা একদিন পরেছিল, তারপরে আর পরিনি। এখন দেখছি যে ছোট হয়ে যাচ্ছে। যাদের জামা কাপড় না তুলে রাখার মতন না, তুলে রাখলে ভাবছি যে ভালো জামা তুলে রাখি, কয়দিন পরে পরাবো, কয়দিন পর দেখি যে সেই জামাগুলো ছোট হয়ে যায়। ইন্ডিয়া থেকে এবার যে জামাগুলো ওর মানে গিফট করেছিল বা আমরা কিনেছিলাম, যেসব জামা কাপড়গুলো সবই দেখছি ছোট হয়ে গেছে। তো এবছর আর জামা টামা কিনবো না, যদি দরকার হয় দুটো একটা জামা কিনবো, তাছাড়া জামা কাপড় কেনার কোনো ইচ্ছা নেই। তো যেগুলো আছে মানে ইন্ডিয়া থেকে যেগুলো কিনে নিয়ে এসেছি বা আমাদের পাওনা হয়েছিল সেগুলোই পরাবো। চলে এসো চলে এসো চলে এসো, জানি না। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজ ডালের বড়া তৈরি করব। আগের দিন সেই ডাল রান্না করেছিলাম, কিছু ডাল বেঁচে গেছিলো, তো সেগুলো হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালের বড়া করব, আর ভাবছি করব, বিট ভাজা করব। অনেকদিন বিট ভাজা করিনি। ছোলার চাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার বড়া তৈরি করে নেব। বন্ধুরা, এখানে ডাল ব্লেন্ড করে নেব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, হলুদ, তারপরে আদা, লবণ। বন্ধুরা দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো তিল। তো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছিলাম ডাল আর চাল একসঙ্গে। তারপরে এর মধ্যে আমি লঙ্কা, আদা, হলুদ, লবণ সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি আমি একটুখানি সাদা তিল আর কালো জিরে। এবার মিক্সড করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মিক্সড করা হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি বড়া ভেজে নেব। তো কয়েকটা বড়া এখানে আগে থেকে দিয়ে দিয়েছি। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। আর যা তেল আছে এই তেল দিয়েই কিন্তু আরও একবার বড়া ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। কিছুটা বড়া আগে থেকে তুলে নিয়েছিলাম, এখনো দুবার বড়া ভাজলে তারপরে বড়া ভাজা কমপ্লিট হবে আমার। তো কলার খোসা আলু এখানে বানিয়ে নিয়েছি, কলার খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর ফ্রিজে দেখছি একটুখানি বিট রয়েছে, তো এইটুকু ওর মধ্যে দিয়ে দেবো। তো 3 রকম তো একসঙ্গে ভাজা করা যাবে না, তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গাজর। তো বন্ধুরা দেখুন, আমার এখানে মশলা বানানো হয়ে গেছে। এখানে আদা আছে, টমেটো আছে, দুটো কাজু বাদাম দিয়েছি, জিরে ধনে সব একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি।
তো বন্ধুরা দেখুন মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে। আলু কিন্তু আমি সিদ্ধ করে তারপরে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো বন্ধুরা দেখুন সবজি ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আলু তো আগের থেকেই সিদ্ধ ছিল, আর সবজিটাও দেখুন ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া। আর বড়া দিলে এমনি অনেকটা সবজি টেনে যাবে। বড়া দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, আর কয়েকটা দেবো। তো বন্ধুরা এর মধ্যে কিছুটা ঘি দিয়েছি, আর একটুখানি ঘি দেব। এবার এটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখুন ভগবানের এখানে যে কাপড়টা পাতা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি। এখানে ইয়েলো কাপড় দিয়েছি, এখানে ইয়েলোই ছিল, তো আরও একবার ইয়েলো কাপড় দিয়েছি। আর ওপরে হচ্ছে এই যে এই কালারের দিয়েছি, ব্লু কালার। ভালো লাগছে। এগুলো নবদ্বীপ থেকেই নিয়ে এসেছি। আর যেহেতু কাপড়টা চেঞ্জ করেছি, ফুলগুলো সব তুলে দিয়েছি, ওই জন্য আর ফুল দিলাম না। এই যে ফুলগুলো তুলে এখানে রেখেছি, এটাও ধুতে হবে। তো বন্ধুরা দুপুরবেলা তো আপনাদের শেয়ার করা হলো না আজ কি কি রান্না করেছি। তো এই যে বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করেছি। তো আমাদের দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে। আর এখানে আছে বিট দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, তারপরে কলার খোসা দিয়ে ভাজা। তো বন্ধুরা এই যে ঠাকুরের সিংহাসনে পাতা ছিল, তো এই কাপড়গুলো হাতেই সাপ দিয়ে ধুয়ে দিয়েছি। মেলে দিই, শুকিয়ে যাবে, যা রোদ। তো এই যে উল্টো করেই মেলে দিলাম। আর এই কাপড়গুলো তো মানে খুব হালকা, শুকাতেও বেশি টাইম লাগবে না। কতদিন লাগিস? 2 সপ্তাহ? 2 সপ্তাহ হয়নি। ফুল হচ্ছে বড়। ওটা এমন হলো কেন? একটু অন্যরকম হয়েছে। আমাদের বাড়ির প্রথম স্প্যারো গাছ। দেখো ওপাশে অনেকগুলো হচ্ছে তো। এখানে একটা গাছ আছে, এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে। সরু মতন একটা হয়েছে, সরু মতন। তোরা দেখলে? এই যে ও হ্যাঁ, একদম। আর এগুলো তো এমনি এইভাবেই লাগিয়ে দিয়েছি, মানে একটুখানি মাটি খুঁড়ে বসিয়ে দিয়েছি। এখানে একটুখানি ভালো লুজ মাটি করলে এখানে একটা দুটো তোলো ভগবানের দিন। তা তুলবো, এটা বেশি বড় হয়ে গেছে। আর তুমি হবে এগুলো তুললে ওদের ক্ষতি হয়, তুললে আর ভালো হয়। কেন বলো তো? তুললে তাহলে এখানে মানে নিউট্রিশন না এসে আরও অন্য জায়গায় আছে, এখানে নিউট্রিশন যাবে আর কি, মানে সেইগুলো গাছগুলো ভালো হবে। ওটা তুলবা না? কোনটা? ওইটা হলো বড় হবে। এটা হ্যাঁ, একটুখানি। আমি দুপুরবেলায় ওই এটা মেলতে এসেছিলাম, তখন দেখি ওইটা শুকিয়ে গেছে। ওই গোড়ার গাছগুলো ফেলতে হবে, গোড়ার গায়ে বাঁধতে হবে। টমেটো গাছগুলো তুলে দিও। লাগাবো কোথায়? ওইখানে লাগিয়ে দাও টমেটো গাছগুলো। টমেটা না, আচ্ছা বাংলায় কি টমেটো বলে? বাংলায় টমেটো।
টমেটো তো আসলে তো ইংলিশ কথা না? হ্যাঁ টমেটো না, টমেটো টমেটো করে তো ছোটবেলাতে টমেটো টমেটো, ইংলিশেই টমেটো বলে। ধনে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে ওটস, খেজুর আর পাকা আম। আমাদের এখানে সারা বছরই বলতে গেলে এই পাকা আম কিন্তু পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের পাকা আমের যা টেস্ট এইখানে কিন্তু সেই টেস্ট আমরা পাই না, কিন্তু পাকা আম পাই আমরা। ঠান্ডা চলে গেছে, কিন্তু আমার ঠোঁট দেখুন, এখানেও ঠোঁট ফুটেছে। ঠান্ডা চলে গেছে, এখন ঠোঁট ফাটছে। কি দিচ্ছি বলুন তো? কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল দিয়ে 2 দিন পা আমি নিজে নিজে মাসাজ করছি, তারপরে ঘুমাচ্ছি। এই তেল দিয়ে পা মাসাজ করলে যে এত ভালো লাগছে, এই 2 দিন পা মাসাজ করে ঘুমাচ্ছি তো খুবই ভালো লাগছে। আর এরকম প্রত্যেকদিন পা মাসাজ করে ঘুমালে কিন্তু খুব ভালো ঘুম হয়। কোথায় দেখেছিলাম বলুন তো? আমি এরকম রিলস দেখছিলাম, রিলস দেখতে দেখতে এক জায়গায় জানতে পারলাম যে এরকম পা মাসাজ করে ঘুমালে নাকি খুব ভালো ঘুম হয়। ওই জন্যই কিন্তু আপনাদেরকে জানালাম। আর ওই জন্যই কোকোনাট অয়েলের একটা বোতল আমি এই ঘরেই রেখে দিচ্ছি এই 2 দিন, যে এই তেল দিয়ে পাটা মাসাজ করব। আপনারাও ঘুমানোর আগে নিজে নিজে, কেউ যদি না থাকে নিজে নিজেই পা মাসাজ করবেন, তাতেই আরাম পাবেন। আর আজ সন্ধ্যেবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ওটস দিয়ে, আম দিয়ে আর খেজুর দিয়ে। বেশ অন্যরকম খাবারে প্রথম ভগবানকে ভোগ নিবেদন করলাম, আর প্রসাদ পেয়েছি, ভালো লেগেছে, কিন্তু খারাপ লাগে না। ওই যে যেরকম আমরা চিড়ে দিয়ে আম মাখি, ওই ধরনেরই লাগে, কিন্তু চিড়ের মতো অত টেস্ট লাগে না, একটু অন্যরকম। ওটস না, ওটসের মনে হয় কোনো টেস্ট থাকে না, ওই জন্যে ওর মধ্যে চিনি টিনি দিলে, দই টই দিলে আবার খুব ভালো লাগবে। আমি তো শুধু খেজুর দিয়ে মাখিয়েছিলাম, তো তবুও ভালো লেগেছিল। তো বন্ধুরা, কয়েকটা কমেন্ট এসেছে। কয়েকদিন পরেই তো আমাদের এখানে বাচ্চাদের 2 মাসের জন্য গরমের ছুটি পড়ে যাবে। তো আমরা কি এবার ইন্ডিয়াতে যাব? তো আমাদের টিকিট কাটা হয়েছে কিনা সেটাই জানতে চেয়েছেন ফেসবুকেও, আবার ইউটিউবে। তো আমরা আর এবছর ইন্ডিয়াতে যাব না। একটা সুখবর আসতে চলেছে, আবার নাও বুঝতে পারছি না, ওই জন্য আগে থেকে দিতে পারছি না। যদি হয় তাহলে আপনাদের সঙ্গে সেই ভালো খবরটা শেয়ার করবো, আর যদি না হয় তাহলে আর সেই ভালো খবরটা শেয়ার করতে পারবো না। ওই জন্যই এবছর আর ইন্ডিয়াতে যাওয়া হবে না, যেহেতু গতবার গেছিলাম। এখন টিকিটের দাম অনেক, আপনারাও জানেন। ওই জন্য প্রত্যেক বছর ইন্ডিয়াতে যাওয়া একটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। প্রত্যেক বছর যাওয়াই যায়, কিন্তু সোনার বাবার একটু চাপ হয়ে যাবে, এই আর কি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা জানি যে এবছর আমরা ইন্ডিয়াতে যাচ্ছি না। যদি যাওয়ার কোনো প্ল্যান হয় আপনারা তো অবশ্যই জানতে পারবেন। আর তার আগে থেকে তো ব্যাগ গোছানো শুরু হয়ে যাবে, কেনাকাটা শুরু হয়ে যাবে। আপনারা এমনিই বুঝতে পারবেন যে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্যে রেডি হচ্ছি। তো বন্ধুরা চলুন, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মেয়ের আওয়াজ পাচ্ছেন না, তার কারণ হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে, শুধু এই একটা লাইট জ্বলছে। তো এই লাইট দিয়েই কথা বলছি, আর সব লাইট জ্বালিয়ে রাখলে না ওই বাচ্চাদের ঘুম হয় না, আর আমার মেয়েও ঘুমাতে চাইবে না। ওই জন্য ও ঘুমানোর পরেই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছে। তো চলুন, বাই বাই।